আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি KC7। এইখানে অনেকগুলো ল্যাব আছে। আপনার মূলত এর উপরে প্রোঅ্যাক্টিভ থ্রেট হান্টিং বলতে বোঝাবে না। থ্রেট হান্টিং জিনিসটাই হচ্ছে প্রোঅ্যাক্টিভ। এটা হচ্ছে আপনার বিভিন্ন লগ ফাইল থাকবে, ওইখান থেকে আপনাকে কোনো অ্যালার্ট বা কিছু জেনারেট করার আগেই আপনি ওইখান থেকে কোনো অ্যাটাক হচ্ছে কিনা বা কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার ঘটছে কিনা আপনার কোম্পানিতে বা আপনার সিস্টেমে, সেটা আপনি বের করতে পারবেন। তো এই KC7 হচ্ছে আপনার মূলত সাইবার ডিটেকটিভ গেম। এইটার মাধ্যমে আপনারা হচ্ছে একজন ডিটেকটিভের মতো আপনি লগ ফাইলগুলো থেকে আপনি করবেন, বিভিন্ন অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস এগুলো অনুসন্ধান করবেন। তো আমরা হচ্ছে শুরু করি। তো কন্টিনিউ, প্লে নাও। তো প্রথমে আমাদের যে ল্যাবটা আসবে সেটা হচ্ছে র্যাপবিফ। ঠিক আছে, এটা হচ্ছে একদম ইজি, একদম প্রথম বিগিনার লেভেলের, যেটা কিন্তু অনেক লম্বা। এটা আমি জয়েন দ্য গেম দিলাম। দেওয়ার পরে দেখেন আমার ল্যাপটপ শুরু হয়ে যাচ্ছে, যে আমার কিছু কথা বলছে এখানে। যে এটা হচ্ছে বিগিনারদের জন্য তৈরি। তারপরে এখানে র্যাপ ম্যাচ থেকে কাহিনীটা শুরু হয়, এইগুলো বলছে আর কি। আমি কন্টিনিউ দিই। তো এইটা মূলত কি দেখেন, এইখানে হচ্ছে আমি এটা কেটে দিই। তো এইখানে হচ্ছে আমার বিভিন্ন লগ ফাইলগুলো থাকবে। ঠিক আছে, যেই লগগুলো একটি কোম্পানিতে জেনারেট হয় বিভিন্ন অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি কোনো ব্রাউজিং করলেন বা কোনো ডাটা আদান প্রদান করলেন বা কোনো লগ ইন করলেন, এইগুলোর ডাটা সোর্সগুলো একটি সিম টুল বা আপনার বিভিন্ন লগ রেকর্ড করার টুল আছে, যেমন উইন্ডোজের ক্ষেত্রে সিসমন, এইগুলো যুক্ত হয়, এই লগগুলো রেকর্ড হয়। এখন আপনার কোয়েরি সিস্টেমের মাধ্যমে আপনি সেই লগগুলো থেকে বিভিন্ন ফিল্টারিং করে বিভিন্ন তথ্য বের করতে পারেন। যেমন এইখানে আপনার এই ল্যাবগুলোতে KC7 যেই কোয়েরি সিস্টেম ব্যবহার করছে সেটা হচ্ছে KQL। এটা আপনারা সার্চ দিয়ে দেখবেন KQL। এইটার মাধ্যমে আপনারা এখানে কোয়েরি লিখতে পারবেন, অর্থাৎ আপনি এই ধরনের ডাটা থেকে এই স্পেসিফিক জিনিসটা চান, তাহলে আপনার শুধু এই স্পেসিফিক জিনিসটা এখানে শো করবে, এরকম। ওকে, তো আমরা হচ্ছে ল্যাবটা শুরু করি। তো আমার ল্যাবের নাম হচ্ছে র্যাপবিফ। তো আমার প্রথমে সিনারিওটা বুঝতে হবে। টু হিপ হপ আর্টিস্ট, ড্রেক অ্যান্ড প্রেজেন্ট, অর্থাৎ দুইজন ড্রেক অ্যান্ড প্রেজেন্ট আর ইন দ্য মিডস্ট অফ এ মিউজিক্যাল ফেড, অর্থাৎ একটি হচ্ছে র্যাপের যে শোগুলো হয়, অর্থাৎ যে একজন র্যাপার আরেকজনের ইনসাল্ট করে বা র্যাপ গাই, এরকম একটি ম্যাচ চলতেছে। তার মধ্যে ফলোয়িং লং স্ট্রিং টেনশন বিটুইন দ্য আর্টিস্ট, মানে তাদের মধ্যে একটি হেভি টেনশন কাজ করছে। দে হ্যাভ বিগান টেকিং জ্যাবস অফ অ্যাট ইচ আদার থ্রু দেয়ার মিউজিক, মানে তারা জ্যাব করছে, মানে কি একজন আরেকজনকে, মানে কি বলে আপনার ইনসাল্ট টাইপের কিছু, মানে একজন আরেকজনকে, মানে ওর র্যাপের মধ্যে কিছু কথা বলে ওর ইনসাল্ট করার জন্য, ও আবার ওরে বলে, এরকম। তো হচ্ছে হু ইজ সাইন্ড উইথ OWL রেকর্ডস, অর্থাৎ সে একটি কোম্পানিতে সাইন্ড আছে যেটা নাম হচ্ছে OWL রেকর্ডস, এবং সে হচ্ছে ফার্স্ট স্ট্রাইক করছে, অর্থাৎ সে প্রথমবার, মানে সে হচ্ছে প্রথমে র্যাপটা গাচ্ছে। হিজ নিউয়েস্ট সং ওয়াজ ইন্টেন্ডেড টু ইনসাল্ট হিজ আর্ক নেমেসিস, মানে তার যেই নতুন যেই গানটা সেটা হচ্ছে তৈরি করেছে সে মূলত যার অপোনেন্ট, তাকে ইনসাল্ট করার জন্য। প্রেজেন্ট হু ইজ সাইন্ড উইথ ডলার, প্রেজেন্ট মানে যে হচ্ছে প্রেজেন্ট, যার একজন র্যাপার, সে সাইন্ড উইথ ডলার কারেন্সি রেকর্ডস, অর্থাৎ সে যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ সেটার নাম হচ্ছে ডলার কারেন্সি রেকর্ডস। অর্থাৎ ড্রেক হচ্ছে আপনার অল রেকর্ডস এর সাথে, এবং প্রেজেন্ট সে হচ্ছে ডলার কারেন্সি রেকর্ডস এর সাথে। তো হাউএভার হি মেড এ ক্রুশিয়াল মিস্টেক ইন হিজ ভার্স, অর্থাৎ আপনার ড্রেক সে একটি মিস্টেক করেছে তার ভার্সের মধ্যে, এবং কি মিস্টেক করেছে সেটা আমরা পরে জানতে পারবো। অর্থাৎ সে তার র্যাপের মধ্যে কোনো ইনফরমেশন লিক করেছে বা এমন কিছু মিস্টেক হয়তো সে করেছে, এবং দ্যাট টুক দ্য ফেট ইন এ ডিফারেন্ট ডিরেকশন, অর্থাৎ এইটা হচ্ছে পরবর্তীতে কিছু ঝামেলা করবে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো। As a security analyst of all records, your job is to keep the company's information safe.
so your artists don't get exposed during this ongoing threat. অর্থাৎ আমি কে, আমি যে ল্যাব সলভটা করছি, আমি হচ্ছে একজন OWL রেকর্ডস এর সিকিউরিটি অ্যানালিস্ট। ঠিক আছে, মানে আমি যে এই কাজগুলো করব, আমি হচ্ছে ওল রেকর্ডস এর সিকিউরিটি অ্যানালিস্ট। অর্থাৎ আমি হচ্ছে যে DWAKE ব্রেক এর হচ্ছে এর যে কোম্পানি তার সিকিউরিটি অ্যানালিস্ট, এবং আমার অপোনেন্ট হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ ডলার কারেন্সি রেকর্ডস এর যে প্রেজেন্ট সে। তো এখন আমাকে সেভ করতে হবে, তো আমি রেডি দিলাম। এটা হচ্ছে ডিরেক আর এটা হচ্ছে প্রেজেন্ট, আমি ধরে নিই। এর কোম্পানিতে আমি সিকিউরিটি অ্যানালিস্ট, মানে এই যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ সেই কোম্পানিতে আমি সিকিউরিটি অ্যানালিস্ট। এবার আমি রেডি দিই, রেডি, submit. Okay, so after dropping this verse, Drake have had everyone on social media talking and laughing at present. অর্থাৎ প্রথমে যখন এই ড্রেক যেই গানটা বললো, মানে যে র্যাপটা গাইলো, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে সবাই প্রেজেন্টের মানে উপর হাসছিল আর কি, মানে প্রেজেন্টকে ইনসাল্ট করে তো র্যাপটা গাওয়া হয়েছে, এই জন্য প্রেজেন্টের উপর সবাই হাসছিল। তো র্যাপটা আমরা একটু শুনি। ইউ প্রেজেন্ট, you don't know where I'm from, got the Washington name from my mom's side son. It makes, মানে এখানে দেখেন একটা ইনফরমেশন দিয়ে দিছে, ঠিক আছে। It makes sense why they call you present, cause you are so easy to beat. It's pretty much a gift. Used to play with little Fluffy, now I'm running with the wolves. You say you are on the top, but I am breaking all the rules. I am on the next level. You are stuck in the past with those weak beats you once last. তো এটা আমি যদি একটু র্যাপের মতো শুরু করে বলতাম তাহলে আরো ভালো হতো, তাও আমি জাস্ট পড়ে শোনালাম। তো এখানে দেখেন ওই আপনার টুইটারে বা কিছুতে আপনার কোনো দর্শক এরকম একটা মেসেজ দিচ্ছে যে হ্যাভ ইউ হার্ড ডিরেক্ট নিউ ভার্স, হি টোটালি স্কুল প্রেজেন্ট ইউ, মানে ইউ এই মানে একটু ইনসাল্ট করছে আর কি। তো আমরা হচ্ছে কন্টিনিউ করতে BARZ এটা লিখবো, BARZ। তো এবার দেখি কি আছে। ইন এ ফিট অফ অ্যাঙ্গার প্রেজেন্ট আস্কড হিজ লেভেল ডলার কারেন্সি রেকর্ড, অর্থাৎ প্রেজেন্ট তার ডলার কারেন্সি রেকর্ডকে বললো, মানে সে খুব রেগে গেছে র্যাপটা শুনে। হ্যাঁ, সে তার কোম্পানিকে বললো টু ডিগ আপ সাম, মানে এটা কিন্তু প্রেজেন্টের কোম্পানি না, মানে একটা কোম্পানি যার প্রতিনিধিত্ব করছে হচ্ছে কি মানে এই প্রেজেন্ট। ঠিক আছে, সেই ডলার কারেন্সি রেকর্ডস ওই কোম্পানিকে বললো টু ডিগ আপ সাম ডার্ট অন ব্রেক দ্যাট হি কুড ইউজ টু রিটেলিয়েট, অর্থাৎ সে ডিউকের কিছু তথ্য বের করতে বললো, যে তথ্যগুলো সে মানে খারাপ কাজে ইউজ করতে পারবে। Your homeboy who works in the cyber underground, মানে আমি যে মানে ওয়াল রেকর্ডস এর সাথে ওয়াল রেকর্ডস এর সিকিউরিটি অ্যানালিস্ট। তো আমার হচ্ছে হোমবয়, মানে আমার একজন ফ্রেন্ড আছে যে সাইবার আন্ডারগ্রাউন্ডে কাজ করে। ঠিক আছে, মানে সে সাইবার আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন জিনিস নিয়ে রেকর্ডিং করে। সে আমাকে একটি টিপ দিল, মানে গেভ ইউ এ টিপ দ্যাট ইউ মাইট সি নেফেরিয়াস সাইবার অ্যাক্টিভিটি অ্যাজ এ রেজাল্ট, মানে সে আমাকে সতর্ক করলো যে তুমি কোনো একটি খারাপ সাইবার অ্যাক্টিভিটি দেখতে পারো তোমার কোম্পানির উপরে। হ্যাঁ, মানে যে ষড়যন্ত্রগুলো এই যে প্রেজেন্টের কোম্পানিটা করতে পারে, সে আমাকে এই খবরটা দিল। আফটার স্লাইডিং হিম এ ক্রিস্প $20 bill, he recounted a rumor he heard that DCR, অর্থাৎ ডলার কারেন্সি রেকর্ড, had hired a hacker who used the IP 18.66.52.227 to poke around your website in early April. অর্থাৎ এখানে কি মানে জিনিসটা কি, মানে তুমি হচ্ছে আমি যে ল্যাপটপ সলভ করছি সিকিউরিটি অ্যানালিস্ট, আমি হচ্ছে আমার সেই আন্ডারগ্রাউন্ড গোয়েন্দা, আন্ডারগ্রাউন্ড যেই সাইবার আন্ডারগ্রাউন্ডে কাজ করে, তাকে আমি $20 দিলাম। দেওয়ার পরে সে আমাকে বললো যে ডিসিআর অর্থাৎ ডলার কারেন্সি রেকর্ড মানে হায়ার করেছে একটি হ্যাকার হায়ার করেছে, যার আইপি 18.66.52.227, যে আমার ওয়েবসাইটে মানে কিছু ঝামেলা করতে পারে ইন
আর্লি এপ্রিল, সে আমার ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে এপ্রিলের শুরু থেকে। এপ্রিল মাস কি? এপ্রিল হচ্ছে আপনার 4, মানে 4 নম্বর যে মাস এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। এবং হ্যাকারের আইপি কি? এইটা। তো আমাদের এই দুটা ইনফরমেশন আমাদের লাগবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এটা একটু নোট করে রাখি। তো হ্যাকারের আইপি হচ্ছে এইটা, এবং সে এপ্রিলের শুরু থেকে ঝামেলা করতেছে, মানে ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে। সেই গোয়েন্দা আমাকে তথ্যটা দিল। তো থ্যাঙ্কস ব্যাক লাগবে, অর্থাৎ সেই তার আমার সেই বন্ধুর নাম হয়তো DAWG, আমি তাকে একটু থ্যাঙ্কস জানিয়ে দিই, DAWG। ওকে, তো এবার পরেটায় যাই, কিপ প্লেইং। At this point, we will start digging into the company's data to find clues that will help us solve the mysterious at hand. অর্থাৎ এখন আমি একজন সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে আমি এখন কোম্পানির যে ডাটা, সেই ডাটাকে আমি ডাটা থেকে কিছু ক্লু বের করার চেষ্টা করব। আমার কাছে কিন্তু সেই ডাটাগুলো, সেই রেকর্ডসগুলো আছে, অর্থাৎ কোন সময় কে কি করছে, কোন ট্রাফিক কোন সময় যাতায়াত করছে, আমার সেই রেকর্ডগুলো কিন্তু আমার এই জমা করা আছে, ঠিক আছে? এবং ওইখান থেকে আমি তথ্যগুলো এই যে KQL এর মাধ্যমে বের করার চেষ্টা করব। আর উই উইল ইউজ KQL, কুস্তো কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা ব্যবহার করব কোয়েরিজ টু ম্যানিপুলেট আওয়ার ডাটা। ডোন্ট ওয়ারি, উই উইল প্রোভাইড অল দ্য কোয়েরিজ ইন দ্য গেম। আমাদের হচ্ছে মানে যে কি কি কোয়েরি ব্যবহার করতে হবে সেইগুলো দিয়ে দেবে, তাও আমরা হচ্ছে এইগুলো জাস্ট কপি পেস্ট না করে আমরা জাস্ট এগুলো বুঝে বুঝে লিখবো, ঠিক আছে? ডাটা, we will provide all the queries in the game, so you don't need to learn how to write them yourself. এটা যেহেতু বিগিনারদের জন্য এটা বলছে। For each query we provide, you can simply copy and paste into, আচ্ছা কপি অ্যান্ড পেস্ট করতে বলছে, আমরা লিখবো বা কপি অ্যান্ড পেস্ট করবো কিন্তু বুঝে বুঝে। তারপরে আমাদের জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমার যে এই কোয়েরিটা দিছে যে এটা কেমনে কাজ করে জাস্ট বোঝানোর জন্য। তা কোম্পানির যে এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়ি, এটা জাস্ট এটা কিন্তু সেই অ্যাক্টিভিটিস, হ্যাকিং অ্যাক্টিভিটিস এর সাথে সম্পর্কিত না, এটা জাস্ট আমাদের একটা প্র্যাকটিসের জন্য দিছে যে এটা আসলে কেমনে কাজ করে। এই কোম্পানির মধ্যে নানান ইনফরমেশন আছে, ওর মধ্যে আমার এমপ্লয়ীদের ইনফরমেশন আছে। এমপ্লয়ীদের মধ্যে আমার কি হোয়ার রোল, মানে এমপ্লয়ীদের মধ্যে রোল সিইও এমনকি, সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমার এই কোয়েরিটা লাগবে। তো আমি রান দিই, আমি রান দিলাম। রান দেওয়ার পরে আমি একটি লগ দেখতে পাচ্ছি, যেখানে আমি দেখতে পাচ্ছি সিইও। দেখেন এই যে এখানে চাপ দিলে আপনি ফুল লগটা দেখতে পারবেন। এই দেখেন এখানে নেম হচ্ছে সিন ক্র্যাটার, অর্থাৎ যে সিইও রোলে রয়েছে তার নাম হচ্ছে সিন ক্র্যাটার, এবং তার আইপি অ্যাড্রেসটা আমার দেখাচ্ছে 10.10.0.2, এবং ইমেইল অ্যাড্রেসটাও আমার দেখাচ্ছে। এবার কোম্পানির ডোমেন হচ্ছে allrecords.com, ইউজার নেম সিক্রেটার, এবং রোল হচ্ছে সিইও। তো এখানে আমার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ড সিইও। তো আমার নামটা কি? নাম হচ্ছে SEAN ক্রিয়েটর। ওকে, তো আমি সাবমিট দিয়ে দিলাম। এবার আমার কি বলছে, ইউ ক্যান ইউজ দ্য ফলোইং কোয়েরি টু সার্চ ফর ব্রাউজিং অ্যাক্টিভিটিস টু ইয়োর কোম্পানিজ ওয়েবসাইট। এবং এটা হচ্ছে আমার কি করতে হবে, আমার একটা কোয়েরি ইউজ করতে হবে, যেটা দিয়ে আমি যে গত 2-3টা স্লাইড আগে যেটা দেখছিলাম না, যে আমার ওই গোয়েন্দা আমাকে একটি আইপি দিছে, যে হচ্ছে আমার ওয়েবসাইটে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে এপ্রিলের শুরু থেকে। আমি ওই আইপি এবং ওই টাইম, অর্থাৎ এপ্রিলের শুরু থেকে, অর্থাৎ এপ্রিল মানে কি 4, আর এটা হচ্ছে আপনার এপ্রিলের 4 থেকে শুরু করে, এবং এখানে দেখেন আমার ক্লু দিয়ে দিছে, কিন্তু মানে আমার এখানে ইয়ে দিতেছে 2024 সাল, ঠিক আছে? তো আমি হচ্ছে এই 2024-04-10 এইখান থেকে আমার ওই আইপিটা দিয়ে কি কি ব্রাউজিং করা হয়েছে আমি ওটা দেখতে চাই। তো আমি প্রথমে লিখবো হচ্ছে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, ঠিক আছে? ইনবাউন্ড অর্থাৎ কোনো বাইরের থেকে কোনো ট্রাফিক ভিতরে আসছে কিনা, অর্থাৎ বাইরের কোনো সোর্স থেকে, অর্থাৎ আমার যে হ্যাকারের আইপিটা দিছিল আমার ওই গোয়েন্দা, সে হচ্ছে এই যে এই আইপিটা, এই আইপি থেকে কোনো
ট্রাফিক আমার হচ্ছে কোম্পানির ভিতরে আসছে কিনা আমার ওইটা দিতে হবে। তো আমি প্রথমে যেটাতে ফিল্টার করব সেটা হচ্ছে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টস, ঠিক আছে। নিয়ে এবার আমি একটা পাইপ দিব, পাইপ দেওয়ার পরে হোয়ার টাইম স্ট্যাম্প, অর্থাৎ আমার টাইমটা আমার করতে হবে, টাইম স্ট্যাম্প বিটুইন। এবার আমার এখানে দেখেন ডেট টাইম আমার কি দেখাচ্ছে, ডেট টাইম হচ্ছে 2024, অর্থাৎ এটা হচ্ছে 2024 সালের, মূলত 2024 সালের 04, অর্থাৎ 4 এপ্রিল থেকে শুরু করে 2024-এর 4 এপ্রিল, মানে 4 এপ্রিল 10টা থেকে শুরু করে 11টার মধ্যে, ঠিক আছে। আমার কি কি ঘটছে, তো আমি এই টাইম স্ট্যাম্পটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই, সরি কপি করা হয়নি, কপি, আমি ডেট টাইমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমার আরেকটা ডাটা দিতে হবে, সেটা হচ্ছে হোয়ার আইপি, হোয়ার সোর্স আইপি, অর্থাৎ যেখান থেকে আসছে ওটা তো সোর্স আইপি, তাই না। সোর্স আইপি হ্যাজ, মানে সোর্স আইপিতে আছে আমার যে হ্যাকারের আইপিটা আমি পাইছি সেটা হচ্ছে আমি দিয়ে দেবো 18.66.52.227 এটা। তো এখন যদি আমি রান দিই তাহলে আমি দেখতে পারবো যে ওই টাইমে এই আইপি থেকে কি কি ট্রাফিক এখানে আসছে। তো দেখেন হিউজ, ঠিক আছে, হিউজ কিন্তু রেজাল্ট দেখেন এখানে 19টা রেজাল্ট আমার দেখাইছে, এবং 19টা ওই টাইম থেকে ওই টাইমের মধ্যে এই আইপি থেকে 19টা অ্যাক্টিভিটিস হয়েছে আপনার এই কোম্পানির উপরে। তো এখন আমার প্রশ্নের অ্যান্সার দিই, তো হাউ মেনি রেজাল্টস ইন রো ডিড ইউ গেট ব্যাক, তো আমি কি পরিমাণ রো পাইছি, আমি 19টা রো পাইছি এখানে। তো দেন সিম্পলি ক্লিক অন দ্য কোয়েরি you want to run and make sure the whole thing is highlighted। তো এই হচ্ছে অবস্থা, এবং আমাকে কি পরিমাণ রো আমি পাইছি 19টা। ওকে, তো দিলাম, আমার অ্যান্সার কারেক্ট। এবার আমার দেখি আবার কি বলছে, the result you are looking at represents someone browsing and searching for information on old records website, অর্থাৎ old records এ কেউ, মানে আমি যেটা বের করলাম এখন, এটা রিপ্রেজেন্ট করতেছে যে ওল্ড রেকর্ডসে কেউ ব্রাউজিং করতেছে, মানে কোনো একটা খারাপ কেউ ব্রাউজিং করতেছে, যা করার কথা ছিল না। দিস অপারেটর পারসন ব্রাউজিং দ্য ওয়েবসাইট, মানে দ্য অপারেটর অর্থাৎ যা হ্যাকার, যে হচ্ছে এই ওয়েবসাইটে ব্রাউজিং করতেছে, ওয়াজ ক্লিয়ারলি লুকিং টু ফাইন্ড ইনফরমেশন অ্যাবাউট ভেরিয়াস আর্টিস্টস, মানে সে যে ব্রাউজিং করতেছে সে বিভিন্ন আর্টিস্টের ইনফরমেশন খোঁজার চেষ্টা করছে। ওল্ড রেকর্ডসের বিভিন্ন আর্টিস্ট, মানে ওই আর্টিস্টের মধ্যে তো ওই ডিউক, যে ও একজন রেকর্ড খোঁজার চেষ্টা করছে, স্পেশালি ডিউক, মানে যে স্পেশালি ডিউক অর্থাৎ যে হচ্ছে আপনার প্রেজেন্টকে ইনসাল্ট করছিল তার রেকর্ড মেইনলি খোঁজার চেষ্টা করছে, কিন্তু অন্যান্যদেরও রেকর্ড খোঁজার চেষ্টা করছে। ওকে, তো থ্যাঙ্কস টু দ্য হোমি ইট লুকস লাইক we are on the right path, মানে আমরা যেহেতু এইটুকু বের করতে পারছি আমরা রাইট পাথে আছি। Here we want to read carefully through the logs to see what the bad guys were searching for, মানে এখন আমরা লগ গুলোর মধ্যে থেকে মানে তথ্য বের করার চেষ্টা করব। What piece of information were they looking to get for Drake? Two words might be used for communication। তো মানে যে হচ্ছে ড্রেকের কি কি, মানে স্পেসিফিকলি ডিউকের জন্য কি কি তথ্য সে বের করতে পারছে। তো আমি যদি এখান থেকে যাই, মানে টু ওয়ার্ডস মাইট বি ইউজড ফর কমিউনিকেশন, অর্থাৎ এমন কিছু তথ্য বের করছে যেটা হচ্ছে দুইটা ওয়ার্ড যেটা কমিউনিকেশনের জন্য ইউজড হতে পারে। তো আমি একটা করে লগে মধ্যে যাই, এইখানে হচ্ছে আমি দেখছি যে হোয়াটস ড্রেকস ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে। তো আমার হ্যাকার ইমেইল অ্যাড্রেসের ইনফরমেশন কিন্তু সে বের করার চেষ্টা করছে, ঠিক আছে, এবং এটা কি কমিউনিকেশনের জন্য ইউজ হয়। তো আমি এখানে লিখে দেবো ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে নাকি। ওকে, এবার লেটস কন্টিনিউ টু লুক এট দ্য রেজাল্ট ফ্রম দ্য প্রিভিয়াস কোয়েরি। দ্য অপারেটর here also expressed their strong opinions
about Drake's music. তো the operator is wondering why Drake's music is so, মানে অপারেটর একটি স্ট্রং অপিনিয়ন দিয়েছে, মানে একটি স্ট্রং অপিনিয়ন মানে আমি হচ্ছে এই লগগুলোর মধ্যে একটি মানে একটা ইনফরমেশন পাবো যেটা বুঝাবে যে এই অপারেটর অর্থাৎ হ্যাকার ড্রেক্সের মানে জন্য একটা অপিনিয়ন দিয়েছে। তো সেই অপিনিয়নটা কি এটা আমরা বের করার চেষ্টা করব, এবং এটা হচ্ছে আমরা যে সার্চ কোয়েরি মানে ইউআরএল গুলো আছে এখান থেকে বের করার চেষ্টা করবো, কারণ হ্যাকারের আপনার অ্যাক্সেস আছে শুধু এই ইউআরএল এ। সেই ইউআরএল থেকেই বিভিন্ন কোয়েরির মাধ্যমে বা প্যারামিটারের মাধ্যমে আপনার তথ্যগুলো বের করার চেষ্টা করছে। তো আমরা এক এক করে দেখতে চাই। প্রথমটা তো ছিল ইমেইলের ইনফরমেশন, দ্বিতীয়টা হচ্ছে সে ওল রেকর্ডসের কন্ট্যাক্ট ইনফো বের করার চেষ্টা করেছে। তারপরে এটাও সেম, এবং তারপরে এটা দেখি এই যে এখানে কিন্তু হাউ ডু আই ইমেইল ড্রেক এটা, এবং তারপরে যদি আমি যাই এখানে ইমেইলটা দেখি, এইখানে ড্রেক বুকিং এখানেও কোনো স্ট্রং অপিনিয়ন সে দেয়নি। এবং এইখানে যাই, যাওয়ার পরে ইমেইল ডিরেক্টরি এখানেও নাই। এইখানেও নাই। এইখানে দেখেন ওয়াই ইজ ড্রেক মিউজিক মাস সো ট্রাশ, মানে ড্রেক মিউজিক হচ্ছে খুব ট্রাশ। সে এটা কিন্তু একটা অপিনিয়ন দিয়েছে ড্রেকের মিউজিকের জন্য, ঠিক আছে, যে ড্রেকের মিউজিক খুব খারাপ, মানে একটা ডাস্টবিনের মতো এরকম। তো আমি হচ্ছে এখানে এটা লিখবো যে সে কি বলেছে ড্রেকের মিউজিককে ট্রাশ, TRASS ট্রাশ। এবার আমি সাবমিট দিই। ওকে, তো কিপ প্লেইং। আশা করি আপনারা বুঝতেছেন। এবার এরপরের প্রশ্নটা হচ্ছে হোয়াটস ড্রেকস ইমেইল অ্যাড্রেস। তো আমরা এই পর্যন্ত যে কয়টা লগ পর্যন্ত গেলাম, আমরা হচ্ছে ড্রেকের ইমেইল অ্যাড্রেসটা কিন্তু এখনো পাইনি। হ্যাকার কিন্তু সার্চ করে ড্রেকের ইমেইল অ্যাড্রেসটা বের করছে। তো আমি দেখতে দেখতে যাই, নাই এখানেও রেকর্ডস আর্টিস্ট ইমেইল কন্ট্যাক্টস, মানে সে বের করার চেষ্টা করছে আর কি, কিন্তু এখনো বের হয় নাই। আশা করি বের হবে। আমি এখানে আরেকটা কোয়েরি দিই, তাহলে আমার হয়তো বের হবে। ড্রেকের ইমেইল অ্যাড্রেস বের করব, সেটা হচ্ছে where URL has any, মানে ইউআরএল মধ্যে কি কি শব্দগুলো আছে আমি ওইগুলো জানতে চাই। তো এর মধ্যে আমার যেহেতু ড্রেকের ইমেইল অ্যাড্রেস বের করার চেষ্টা করছে, তাহলে আমি ওই ইমেইলের মধ্যে হচ্ছে আপনার ওই ইউআরএল এর মধ্যে ইমেইলের নামটা আছে। তো ড্রেক এন্ড ইমেইলের সাথে কি থাকে, @ থাকে। আমি ওই দুইটা এখানে ইনক্লুড করে দিলাম, ড্রেক এবং @ আছে এখানে, কারণ ইমেইলের সাথে আপনার @ এই চিহ্নটা থাকে। তো যেই ইউআরএল এর মধ্যে এই দুইটা আছে সেটা আমাকে সে দেখাবে। তো দেখি আমাকে কিছু দেখায় নাকি। এই দেখেন আমি কিন্তু পাই গেছি। তো ইমেইল অ্যাড্রেস, আমার এটা কিন্তু আমি অনেক ছোট করে আনছি, এবং আমি এখানে আশাবাদী যে এখানে আমি পাবো ড্রেকের ইমেইল অ্যাড্রেসটা আমি পাবো এখানে। এই যে এখানে কিন্তু আমি পেয়ে গেছি। এই দেখেন ইমেইল কি, ইউজার নেম ডুয়া ব্রে, ঠিক আছে। অর্থাৎ ড্রেকের যেই ইউজার নেম আছে আপনার ওয়াল কোম্পানিতে, এটা আপনি মাথায় রাখেন, DWABREY, এটা হচ্ছে ড্রেকের ইউজার নেম। এবং ইমেইল অ্যাড্রেস কি, ইমেইল অ্যাড্রেস হচ্ছে drake.audrey@allrecords। তো আমি এটাকে কপি করে দিই এবং আমি এখানে পেস্ট করি।
সাবমিট। আমার কিছু একটা ভুল গেছে, হয়তো আমি কপি করতে ভুল গেছি। তো records.com লিখতে ভুল করছি। তো এবার কিন্তু কারেক্ট আছে। তো এবার the operator then attempted to take over Duke's account by resetting his password. তো যখন হচ্ছে সে ইউজার নেম এবং ইমেইলটা পেয়ে গেল, তখন সে হ্যাকার চেষ্টা করলো কি Duke's এর অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে। We know this because of the reset password parameter. এই দেখেন এইখানে হচ্ছে আপনি এই ইউআরএলটার দিকে তাকান, আপনি হ্যাকার কি করছে এখানে রিসেট পাসওয়ার্ড এই প্যারামিটারটা কিন্তু ইউজ করছে, এই কোয়েরিটা কিন্তু সে ইউজ করছে এবং রিসেট পাসওয়ার্ড যে কোশ্চেন মার্ক আপনি দেখতেছেন। এবার ইউজার নেম এইডে ইমেইল আইডি, অর্থাৎ সে কিন্তু মূলত জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করার চেষ্টাই করেনি, সে কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করারও একটা চেষ্টা করছে এবং সে এটা অ্যাটেম্প্ট করছে রিসেটিং হিজ পাসওয়ার্ড। We know this because of the reset password parameter in that last URL they accessed. ঠিক আছে, এটা থেকে আমরা বুঝলাম when employees at all records need to reset their password at all records need to reset their password, যখন অল রেকর্ডস এই কোম্পানিটা কোনো পাসওয়ার্ড রিসেট যখন কেউ করতে চায় তখন দে মাস্ট অ্যান্সার এ সেট অফ চ্যালেঞ্জেস কোশ্চেন। অর্থাৎ আপনি যখন একজন ইউজার, আপনি যখন এই অল রেকর্ডসের কোনো আপনার ইউজার পাসওয়ার্ড যখন চেঞ্জ করতে চাবেন তখন আপনার কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। দ্য চ্যালেঞ্জ কোশ্চেন অফার্ড অন দ্য অল রেকর্ডস ওয়েবসাইট, মানে আপনার কি কি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। হোয়াট ইজ ইউর মাদার্স মেইডেন নেম, হোয়াট স্ট্রিট ডিড ইউ গ্রো আপ অন as a child, what is your childhood pet's name, and what is the color of your first car. So while smokes it looks like Duke may have inadvertently disclosed some information in this last verse. দেখেন যখন বলছিল না যে ডুয়েক কিছু মিস্টেক করেছে, তার কিছু ইনফরমেশন লিক করে দিয়েছে তার র্যাপিং সনে, তো এখন সে র্যাপের সেই ভার্সটা আবার দেখাচ্ছে আমার এখানে, এবং এইখানে কিন্তু আমার কিছু ইনফরমেশন রয়েছে লিক করে দিয়েছে, যেই ইনফরমেশন গুলো ইউজ করে কিন্তু এই হ্যাকার সেই পাসওয়ার্ডটা রিসেট করে ফেলতে পারে। সেই ইনফরমেশন যে আপনার অল রেকর্ডস এর ওইখানে দেবে, দেওয়ার পরে পাসওয়ার্ড রিসেট করে। তা আমরা ওইটা আবার পড়ি। ইউ প্রেজেন্ট ইউ ডোন্ট নো হোয়ার আই এম ফ্রম, গট দ্য ওয়াশিংটন নেম ফ্রম মাই মমস সাইড। ওয়াশিংটন নেম ফ্রম মাই মমস সাইড মানে কি, হোয়াট ইজ ইউর মাদার্স মেইডেন নেম, ওয়াশিংটন। ঠিক আছে, তো 1 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম ওয়াশিংটন। এবার ইট মেক্স সেন্স why they call you present, cause you are so easy to beat, it's pretty much a gift. Used to play with little Fluffy. এই দেখেন আরেকটা ইনফরমেশন কিন্তু পেয়ে গেছি। হোয়াটস ইউর চাইল্ডহুড পেটস নেম, ইউজ টু প্লে উইথ লিটল ফ্লাফি, অর্থাৎ সে ছোটবেলায় লিটল ফ্লাফি তারা নিয়ে খেলা করত। ঠিক আছে, তাহলে আমরা 2টা ইনফরমেশন পেয়ে গেলাম, এরপরে তো বাদ বাকি। এবং you say you are on the top, I am breaking all the rules, I am on the next level, you are stuck in the past, with those weak beats you won't last. So এই হচ্ছে আপনার র্যাপের ভার্স। তো আমি এখানে 2টা ইনফরমেশন পাইছি। which of the following did Duke disclosed in this verse, pick one. তো এখানে কোন কোন ইনফরমেশনটা এই যে ডিউকের ভার্স থেকে এই যে আপনার হ্যাকার পাইছে, সেটা হচ্ছে আপনার 1 নম্বরটা এবং 3 নম্বরটা, অর্থাৎ মাদার্স মেইডেন নেমস ওয়াশিংটন, এবং 3 নম্বরটা কি পেটস নেম। তাহলে 1 ও 3, 1 and 3, submit. Looking at the verse, let's try to figure out what values the operator may have tried to use to reset Duke's password. মানে কোন কোন অপারেটর সে ইউজ করেছে ডিউকের পাসওয়ার্ড রিসেট করার জন্য। তো এখানে what is Duke's mother's maiden name, এখানে কি ওয়াশিংটন, ওকে, keep playing. Duke also reveals the name of his childhood pet. তাহলে what is the name of Duke's childhood pet? পেটের নাম কি লিটল ফ্লাফি, অর্থাৎ ফ্লাফি হচ্ছে সেই নাম, ফ্লাফি। ওকে,
আচ্ছা, the operator used this bits of information to reset Drake's password using the সে অপারেটর ইনফরমেশনগুলো ইউজ করেছে ড্রেকের পাসওয়ার্ড রিসেট করার জন্য। এবার ইউজিং দ্য কোয়েরি ফ্রম বিফোর উই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাডভার্সারি ডুইং দিস, মানে আমাদের এখন দেখতে হবে এই ডাটা মাটাগুলো থেকে আমাকে দেখতে হবে যে অ্যাডভার্সারি আসলেও কাজটা করেছে কিনা, সেই ইনফরমেশনগুলো ইউজ করে পাসওয়ার্ড রিসেট করেছে কিনা, আমাকে এটা খুঁজে বের করতে হবে। তো এখন এটার জন্য আমাকে আরেকটি লিখতে হবে, ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, অর্থাৎ বাইরে থেকে হ্যাকারের ট্রাফিক আসছে। তো আমি এখানে চেক করবো যেটা, সেটা হচ্ছে হোয়ার টাইম স্ট্যাম্প তো সেমই থাকবে। তো টাইম স্ট্যাম্প আমি এখান থেকে কপি করে নিই, ঠিক আছে, টাইম স্ট্যাম্প আমি এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, টাইম স্ট্যাম্প কপি করলাম এবং এরপরে কি আছে আমরা দেখবো যে অ্যাডভার্সারি এটা আসলে করছে কিনা। এবার অ্যাডভার্সারি তো সব করছে ইউআরএল এর মাধ্যমে, এবং আমরা এখানে দেখবো যে হোয়ার ইউআরএল হ্যাজ এনি, ঠিক আছে, ইউআরএল হ্যাজ এনি, আপনার ইউআরএল এর মধ্যে ওই যে দুইটা ওয়ার্ড আমরা পাইলাম, সেই দুইটা ওয়ার্ড, অর্থাৎ যে দুইটা ওয়ার্ড হচ্ছে যে র্যাপের মধ্যে লিক হয়েছে, ওই দুইটা ওয়ার্ড যদি হ্যাকার ইউজ করে থাকে তার মানে বুঝতে হবে যে হ্যাকার রিসেট পাসওয়ার্ডের মানে পাসওয়ার্ড রিসেট করছে, মানে রিসেটের অ্যাটেম্প নিছে। তাহলে আমাদের ওই ওয়ার্ডটা কি ছিল, এটা ছিল হচ্ছে ওয়াশিংটন এবং আরেকটা ছিল কি ফ্লাফি, ঠিক আছে। এবং সেই হ্যাকারের আইপি ছিল কি, অর্থাৎ যে আইপি থেকে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, অর্থাৎ যে আইপি থেকে ট্রাফিক আসছে। তাহলে হোয়ার সোর্স আইপি has 18.66.52.227, ওকে। তো এবার আমি যদি রান করি, আমার এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, ইনবাউন্ড নেটওয়ার্ক হোয়ার, ও আচ্ছা, আমি এখানে একটা জিনিস লিখি নাই, হোয়ার টাইম স্ট্যাম্প বিটুইন এত, এবং এবার আশা করি হবে। তো এইখানে দেখেন আমি একটি রেকর্ড পাইছি, এবং এটা যদি আমি দেখি টাইম স্ট্যাম্প থেকে এত মেথড গেট, অর্থাৎ সে একটা ইনফরমেশন পাইছে গেট রিকোয়েস্টের মাধ্যমে, এবং সোর্স আইপি ছিল এত, ইউজার এজেন্ট সে, এবার হচ্ছে ইউআরএলটা আমি দেখি, ইউআরএলটা হচ্ছে আপনার অল রেকর্ডসের সিকিউরিটি কোশ্চেন 1, অর্থাৎ সে কোশ্চেনগুলোর কিন্তু অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। কোশ্চেন 1 সে মাদার্স মেডেন নেমের অ্যান্সার দিয়েছে কি ওয়াশিংটন, এবং কোশ্চেন 2 এর অ্যান্সার কিন্তু সে দিয়েছে, এবং স্ট্যাটাস কোড দিয়েছে 200, অর্থাৎ সে কিন্তু সাকসেস, ঠিক আছে। কোশ্চেন 2 এর অ্যান্সার সে দিয়ে দিয়েছে। এবার কপি এন্ড পেস্ট দ্য ফুল ইউআরএল দ্যাট শোজ দ্য অপারেটর রিসেটিং দ্য পাসওয়ার্ড টু ড্রেক্স অ্যাকাউন্ট। তো আমি এটা কপি পেস্ট করব, আমার ইউআরএলটা কপি পেস্ট করতে হবে HTTP থেকে শুরু করে এই পর্যন্ত, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে। তো সে কিন্তু পাসওয়ার্ড কিন্তু রিসেট করে ফেলছে। এবার আফটার টেকিং ওভার ড্রেক্স ইমেইল অ্যাকাউন্ট, মানে সে যেহেতু ইমেইল অ্যাকাউন্টে টেক ওভার করছে, দ্য অপারেটর অর্থাৎ হ্যাকার ওয়াজ এবল টু রিসেট দ্য পাসওয়ার্ড, মানে সে পাসওয়ার্ড রিসেট করতে কিন্তু মানে অ্যাবেল হয়েছে। এবার সে মানে রিসেটের পাসওয়ার্ড ওয়াজ এবল টু, মানে সে যেহেতু ইমেইল অ্যাকাউন্টটা টেক ওভার করছে, সে কিন্তু ড্রেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড সেটাও কিন্তু রিসেট করে ফেলছে, ঠিক আছে। দ্য ফলোইং ডে দ্য অ্যাডভার্সারিজ পোস্টেড অ্যান এম্বারেসিং ইমেজ অফ ড্রেক্স ইনস্টাগ্রাম, অর্থাৎ সে কিন্তু ড্রেক্সের যে একটা সুন্দর ইমেজ ছিল, র্যাপ গাছ ছিল, সেটার কিন্তু এই যে সব মাথাটাতে লাগায় এটা জোকার সাজাই দিছে, ঠিক আছে। এবার টাইপ এবং ওর নিয়ে সবাই মজা নিচ্ছে আর কি, এবং টাইপ ও LAWD এটা দিলাম, কন্টিনিউ। এবার দ্য হায়ার আপস অ্যাট অল রেকর্ডস delivered the happening in a private meeting. In the meeting was Drake himself, who was sitting about what had taken place.
তো এটা আমি আসলে বুঝি নাই, তো এটা আমি একটু ইসে দেখতে চাই। আস্ক কোপাইলট, এটা হলে কি বোঝাচ্ছে? ট্রান্সলেট ইন বাংলা। অল রেকর্ডসের উচ্চপদস্থ কর্মকর্তারা একটি ব্যক্তিগত বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নিজে, মানে যে ডুয়েক নিজে, যিনি ঘটে যাওয়া বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন। ঠিক আছে, ঘটে যাওয়া বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন, অর্থাৎ একটা প্রাইভেট মিটিং এ তার অ্যাকাউন্ট হ্যাকম্যাক হয়েছে, তার ইমেইলে মানে বাজে জিনিস ছড়ানো হয়েছে ইনস্টাগ্রামে, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে ডুয়েক হচ্ছে ক্ষুব্ধ ছিল। এবার আফটার 6 hours অফ ডেলিভারেশন, সেই মিটিং এর 6 ঘন্টা পরে, দ্য কোম্পানি ডিক্লেয়ার্ড, মানে ঘোষণা করে, ইট এ সেটেলড ইস্যু। However, they never officially specified how they deal with this situation. মানে সেটা নিয়ে হচ্ছে এটা সেটেল করার ঘোষণা করে, এবং কিন্তু সেটা তারা এটা কিভাবে ডিল করবে সেটা কিন্তু বলে নাই। এবার দ্য ফলোইং ডে, সেই দিনে, এ র্যান্ডম হ্যাকার অন দ্য ডার্ক ওয়েব, ঠিক আছে, একজন র্যান্ডম হ্যাকার অন দ্য ডার্ক ওয়েব threatened to release damaging information on Present the rapper. ডার্ক ওয়েবে প্রেজেন্টের ইনফরমেশন লিক হওয়ার থ্রেট দেয়। ঠিক আছে, প্রেজেন্ট মানে সে আরেকটা হ্যাকার। ইফ হি ডিড নট অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট ইন দ্য নেক্সট 30 days। আমি দেখি ডার্ক ওয়েবে কি পোস্ট হয়েছে। উই হ্যাভ ক্যাপচার্ড দ্য ডাটা অফ দ্য হিপ হপ আর্টিস্ট প্রেজেন্ট। মানে আমরা হিপ হপ আর্টিস্ট যে প্রেজেন্ট, অর্থাৎ ডুয়েকের যে অপোনেন্ট, তার ডাটা আমরা ক্যাপচার করতে সক্ষম হয়েছি। উই হ্যাভ স্ক্যান্ডালাস ইনফরমেশন, অর্থাৎ আমাদের কিছু স্ক্যান্ডাল আরও কিছু মানে বাজে ইনফরমেশন অ্যান্ড পিকচার্স আছে, দ্যাট উইল ইন্ড ইউর এন্টায়ার ক্যারিয়ার। ঠিক আছে, মানে যেটা হচ্ছে মানে প্রেজেন্টের এন্টায়ার ক্যারিয়ার ধ্বংস করে দিবে। ইউ হ্যাভ 30 days টু কাম আপ উইথ এ $10 million, মানে $10 million with which will be paid to our Bitcoin wallet। অর্থাৎ সেই হ্যাকার $10 million দাবি করছে তার বিটকয়েন ওয়ালেটে। ডোন্ট বিলিভ আস, কন্ট্যাক্ট আস ইন দ্য ডিএমস অ্যান্ড উই উইল সেন্ড ইউ প্রুফ। মানে আমরা তোমাকে প্রুফ দেখাবো তুমি যদি আমাদের বিশ্বাস না করো। দিস ইজ এ কোয়াইট প্রিসিরিয়াস টাইম অ্যাজ ইউ আর গেটিং এমব্রাসড পাবলিক অলরেডি। সে কিন্তু মানে প্রেজেন্ট ইনফরমেশন লিক করতে যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমি দেখি ইন্টার ডার্ক ওয়েব টু কন্টিনিউ। ইন্টার ডার্ক ওয়েব, সরি ডার্ক ওয়েব। এবার ইউ ক্যান প্রুভ অল রেকর্ডস ম্যানেজমেন্ট হ্যাড anything to do with the dark web post. You can't prove all records management had anything to do with the dark web post. এটা আমি একটু দেখি কি বোঝাতে যাচ্ছে আমার এখানে। তুমি প্রমাণ করতে পারো না যে অল রেকর্ডস এর ব্যবস্থাপনা ডার্ক ওয়েব পোস্টের সাথে জড়িত ছিল। অর্থাৎ যেহেতু এটা প্রেজেন্টের মানে প্রেজেন্টের ডাটা লিক হচ্ছে ডার্ক ওয়েবে, সেহেতু তুমি অল রেকর্ডস এর ব্যবস্থাপনা ডার্ক ওয়েবের সাথে জড়িত ছিল, এটা তুমি প্রমাণ করতে ছিল না, এটা তুমি প্রমাণ করতে পারবে না। তবে তুমি বুঝতে পারো যে এটা তোমার জন্য আরো ঝামেলা ডেকে আনবে। যেহেতু মানে এটা প্রেজেন্টের ডাটা লিক হচ্ছে, তাহলে এটা অল রেকর্ডস এর জন্য আরো ঝামেলা বয়ে আনবে, যেহেতু দুইটার প্রতিদ্বন্দ্বী। তুমি ফিরে গিয়ে তোমার বন্ধুর সাথে কথা বলো, আর সেই ইঙ্গিত দেয় যে প্রতিশোধ নেওয়া হতে পারে ফিশিং এর মাধ্যমে। অর্থাৎ এটা কিন্তু মানে যেহেতু ডার্ক ওয়েবে এটা ছড়ানো হয়েছে, এটা কিন্তু অল রেকর্ডস এর জন্য আরো ভয়ঙ্কর। ঠিক আছে, কারণ এটার উপর ভিত্তি করে কিন্তু সে প্রেজেন্টের ডলার কারেন্সির রেকর্ড, সে কিন্তু অল রেকর্ডস এর উপরে প্রতিশোধ নিতে পারে, এবং এটা কিন্তু ফিশিং এর মাধ্যমে ঘটতে পারে।
আরো ডিউকের উপরেও কিন্তু আরো বড় ধরনের প্রতিশোধ নিতে পারে। এটা একটু অস্পষ্ট ইঙ্গিত, কিন্তু তুমি নিশ্চয়ই এর থেকে কিছু একটা বের করতে পারবে। অর্থাৎ এই যে ফিশিং এর ইঙ্গিত দিছে না, এটা কিন্তু ফিশিং এর মাধ্যমেও কিন্তু প্রতিশোধ নিতে পারে। তো এখন আমরা এটা খুঁজে বের করবো, লেটস ডু ইট, যে এমন কিছু করতেছে কিনা, ফিশিং টিশিং টাইপের কিছু হচ্ছে কিনা। লেটস ফাইন্ড দ্য ফিশ, অর্থাৎ মানে এটার উপর ভিত্তি করে সেই হ্যাকার যে অপারেটর যে 18.66.52.227 সেই হ্যাকার এটার উপর ভিত্তি করে আমাদের কোম্পানির উপর আবার কোনো প্রতিশোধ নেবে কিনা, যে ডার্ক ওয়েবে কেন ছড়ালে, ঠিক আছে, এইসব বলে টলে আমাদের কোনো প্রতিশোধ নেওয়ার জন্য কোনো ফিশিং ট্রাই করছে কিনা ওইটা আমরা খুঁজে বের করবো। তো উই অলরেডি নো ওয়ান থিং অ্যাবাউট দ্য adversary the IP address in their operations if we can find a domain name associated with the IP, মানে আমরা যদি এই আইপির সাথে কোন ডোমেন নেমটা অ্যাসোসিয়েটেড আছে সেটা যদি আমরা বের করতে পারি, it may lead us to the phishing email, অর্থাৎ এর সাথে কোন ডোমেন নেমটা অ্যাড আছে, মানে সেটা যদি এর জন্য কোন ডোমেন নেমটা অ্যাসোসিয়েটেড আছে সেটা কিন্তু আমরা বের করতে পারলে, মানে আমরা ইমেইলটাও কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে কোন ইমেইল থেকে ফিশিং ইমেইলটা আসছে। কারণ মেনলি ইমেইলের সাথে @ দিয়ে তারপরে কিন্তু ডোমেন নেমটাই থাকে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বের করা ইজি হয়ে যাবে। তো উই ক্যান লুক ইন দ্য প্যাসিভ ডিএনএস টেবিল ফর আইপি এত। তো প্যাসিভ ডিএনএস একটা টেবিল আছে যেটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেসের জন্য যে ডোমেন নেমটা আছে সেটা আমাদের বের করে দেখাবে। তো আমরা লিখি প্যাসিভ ডিএনএস এবার আমরা দেবো কি হোয়ার আইপি সমান 18.66.52.227, ঠিক আছে। তো দেখেন আমার হচ্ছে যে এই আইপির জন্য আমার ডোমেন নেমটা কি betterlyrics4u.com। তো হোয়াট ডোমেন ডিড আইপি এত রিসর্ট টু, তো সরি একটু শব্দ হচ্ছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো এটা আমার ডোমেন নেমটা কি কন্ট্রোল ভি, সরি আমার ডোমেন নেমটা হচ্ছে betterlyrics4u.com, কন্ট্রোল ভি, সাবমিট। ওকে, তাহলে আমি ডোমেন নেমটা কিন্তু আমি পেয়ে গেছি। এবার ইউ হ্যাভ এ ডোমেন নেম, মানে এখন আমার কাছে সেই হ্যাকারের কিন্তু ডোমেন নেমটা আছে। থিংস উইল বি এ লট স্মুথার ফ্রম হেয়ার অন আউট। লেটস লুক ইন ইমেইল লগস ফর এভিডেন্স দ্যাট দ্য ডোমেন ওয়াজ ইউজড, মানে এখন আমাদেরকে ইমেইল লগগুলো দেখতে হবে যে সেই ইমেইলটা কোনো ইমেইল আপনার এই ডোমেন নেম থেকে আসছে কিনা, ঠিক আছে। তো ফার্স্ট উই উইল টেক এ কুইক render of email logs. We can use the take operator to look at 10 random rows. তো আমরা হচ্ছে 10টা ইমেইল দেখব, 10টা ইমেইল লগস দেখব। দেখেন আমার হচ্ছে কিন্তু ইমেইল দিয়েছে। তো আমরা যদি এখানে দেখি, এবার এখানে আমরা প্রশ্নটা পড়ি যে which column in the email table is most likely to contain our domain. আমার ডোমেন কি, আমার ডোমেন হচ্ছে কি all records। তো আমাদের ডোমেন কন্টেইন করছে কোন কে, আমাদের সবচেয়ে বেশি আমাদের ডোমেন ক্যারি করছে কিন্তু এই যে লিঙ্ক, এই লিঙ্কই তো আমাদের ডোমেন ক্যারি করছে নাকি। তো আমরা হচ্ছে এখানে দেব লিঙ্ক। এবার গ্রেট, নাও লেটস লুক এট দ্য ডোমেন ইন দ্য কলাম। তো আমাদের হচ্ছে এবার আমরা জাস্ট ইমেইলগুলো বের করলাম, ঠিক আছে। এবার আমাদেরকে বের করতে হবে যে আমাদেরকে সেই স্পেসিফিক ইমেইল, অর্থাৎ আমি কিন্তু এটা জাস্ট বের করলাম, এটা কিন্তু র্যান্ডম ইমেইল বের করছে, ঠিক আছে। মানে এটা কিন্তু ওই আমাদের ওই হ্যাকিং খোঁজার সাথে কোনো সম্পর্কিত না, এটা জাস্ট আমাদের র্যান্ডম কয়েকটা ইমেইল আমার বের করছে এবং আমার ওইখান থেকে
আমার ওয়ার্ল্ড রেকর্ডস ডোমেইনটা কোন কলামে আছে ওইটা আমার বের করতে বলছে, যেটা লিঙ্ক কলামে। তো এবার আমার এই যে হ্যাকারকে খোঁজার কাজে আসি, সেটা হচ্ছে আমাকে এখন সেই ইমেলটা বের করতে হবে যেটা হচ্ছে আপনার সেই betterlyrics4u.com, এই যে এই ডোমেন থেকে যেই ইমেলগুলো আসছে আমরা ওই ইমেলগুলো আমাকে বের করতে হবে। তো আমি এখানে কোয়েরি লিখবো ইমেইল where link has better lyrics4u.com, ঠিক আছে। তো আমার হচ্ছে সেই ইমেইল টেবিলগুলো দেখাবে যেখানে আমার লিঙ্ক আছে, এই লিঙ্কটা আছে। তো আমি যদি রান দিই তাহলে কিন্তু আমার এখানে দেখেন আমার হচ্ছে যে betterlyrics.com এই আপনার হচ্ছে এই ডোমেইন থেকে আমার যেই ইমেল অ্যাড্রেসগুলো মানে সেন্ডার হিসেবে আসছে, মানে যে ইমেল অ্যাড্রেসগুলো যেই ডোমেইন যেই ইমেল থেকে আসছে সেই ইমেলগুলো কিন্তু আমার এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো হাউ মেনি রেজাল্ট ডিড ইউ গেট ফ্রম দ্য কোয়েরি, 13টা রেজাল্ট। তো 13টা রেজাল্ট আমি পাইছি, দিলাম। তো ও নো উই হ্যাভ বিন ফিশড, মানে আমরা ফিশিং এর শিকার হয়েছি, অর্থাৎ আমাদেরকে এই হ্যাকারের যে ডোমেন ওইখান থেকে আমার হচ্ছে কিছু ইমেল করা হয়েছে এবং আমি ওইগুলো মানে চাপটাপ দিয়ে দিছি আর কি। তো ইচ অফ দিস রোস রিপ্রেজেন্ট অ্যান ইমেল দ্যাট ওয়াজ সেন্ট টু সামওয়ান এট অল রেকর্ডস, ঠিক আছে। তো এই দেখেন ইমেল পাঠানো হয়েছে এখান থেকে, যে এটা সম্ভবত হ্যাকারের ইমেইল, ঠিক আছে, কারণ হ্যাকার হচ্ছে তার সেই betterlyrics.com ওই ডোমেইন থেকে এই ইমেইলটা সেন্ড করছে এবং সেটা আমার আসছে হচ্ছে কি আমাদের অল রেকর্ডসের কাছে, ঠিক আছে। অল রেকর্ডসের বিভিন্ন ইউজারের কাছে ইমেইলগুলো আসছে এবং ওইগুলোতে ইউজারগুলো ক্লিক করে ফিশড হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো হুইচ ইমেইল অ্যাড্রেস ওয়াজ ইউজ টু সেন্ড মোস্ট অফ দিস ইমেইল, তা আমার এখানে সেন্টার হিসেবে কোন ইমেলগুলো আছে, সেই হ্যাকারের ইমেল কি ghostwriteranonymous@protonmail.com, ঠিক আছে। তো আমার এই ইমেলটা মূলত দেখেন প্রত্যেকবারই এই ইমেলটা কিন্তু আমার ইউজ হচ্ছে আমার সেন্ডার হিসেবে, অর্থাৎ হ্যাকারের যে ইমেল ওইটা হিসেবে। তো আমি হচ্ছে ইমেলটা কপি করে আমি অ্যান্সারে বসিয়ে দিই। ওকে, সাবমিট। ওকে, তো এই হচ্ছে আমার এবার ফিশিং ইমেলস, এখানে হোয়াট ওয়াজ দ্য আদার ইমেল অ্যাড্রেস ইউজ টু সেন্ড দিস ফিশিং ইমেল, মানে এটার বাদেও তো আর একটা ইউজ হয়েছে যে উই মেক bits@gmail.com, এটাও তো ইউজ হয়েছে, তাই না। তো এইটা হচ্ছে আমার পেস্ট করে এখানে দিতে হবে এটার অ্যান্সার দিতে। তো we make okay, তো এবার it looks like the adversaries were targeting users with very particular roles, মানে যারা হচ্ছে মূলত আর্টিস্ট তাদেরকে হ্যাকার টার্গেট করছে, মানে আর হচ্ছে হ্যাকারের ইমেল কি গোস্ট রাইটার অ্যানোনিমাস, তারপরে উই মেক বিটস, মানে সে ইউজারদেরকে কোনো একটা অফার দিচ্ছে যে আমি তোমার লিরিক লিখে দেবো বা আমি তোমার বিট তৈরি করে দেবো, এমন কোনো কিছু হয়তো ফিশিং ইমেইলে এমন কিছু অ্যাট্রাকটিভ কিছু দিচ্ছে যাতে ইউজারগুলো সেটাকে ক্লিক করে। তো এখন ইট লুকস লাইক দ্য অ্যাডভার্সারিজ ওয়ার টার্গেটিং ইউজার্স উইথ পার্টিকুলার রোলস। তো এখন হুইচ রোল ওয়াজ টার্গেটেড দ্য মোস্ট অফ অল, মানে কোন রোলটা মোস্ট অফ অল টার্গেটেড হয়েছে। তো আমার এখানে দেখি আমি কোয়েরিটা লেটস টার্গেট ইমেইল, টার্গেট হচ্ছে ইমেইল হোয়ার লিঙ্ক হ্যাজ, মানে যেই এই লিঙ্ক থেকে আপনার হচ্ছে ফিশিং ইমেইলগুলো আসছে, এমপ্লয়িজ হোয়ার ইমেইল অ্যাড্রেস ইন টার্গেটস। তো আমাদের সেই এমপ্লয়ি মানে এই কোয়েরিটা আমার কি করবে, সেই এমপ্লয়িগুলোর ইনফরমেশন আমাকে দিবে, যে এমপ্লয়িগুলো এই যে এইখান থেকে আসা ইমেইলগুলোর টার্গেট হয়েছে, ঠিক আছে, মানে এখান থেকে আসা ফিশিং ইমেইলগুলোর টার্গেট হয়েছে। তো আমি এটাকে কপি করে আমি পেস্ট করব, ঠিক আছে। তো আশা করি আপনারা কোয়েরিটা বুঝছেন এবং এইখান থেকে আমরা দেখতেছি যে আমার কোন কোন ইউজারগুলো এটার শিকার হয়েছে। তো আমার এখানে ড্রেক হিল, চান্স ওয়েস্ট, নিকি লেন, লিজি,
Snoop Thompson and Jay Knight. Which role was targeted the most of all? তো কোন রোল হচ্ছে টার্গেটেড হয়েছে মোস্ট অফ অল? র্যাপার। ঠিক আছে, আমি এখানে লিখবো হচ্ছে র্যাপার। যারা র্যাপার তারা মূলত টার্গেটেড হয়েছে, এবং সেই র্যাপারদের মধ্যে একজন কিন্তু হচ্ছে সেই ডুয়েক। ঠিক আছে, দেখেন আমার কিন্তু কয়টা মোট 10টা অ্যান্সার আমার দিয়েছে, একজন রয়েছে লিড র্যাপার আর বাকিগুলো সব র্যাপার। মোস্ট অফ দ্য টার্গেটেড হচ্ছে র্যাপার। তো আমি সাবমিট দিলাম। এবার হুইচ রোল আদার দেন র্যাপার, মানে আদার দেন র্যাপার কি আছে, লিড র্যাপার ওয়াজ টার্গেটেড বাই ফিশিং ক্যাম্পেইন। তো এখানে আছে লিড র্যাপার, এও টার্গেট হয়েছে। আচ্ছা, এন্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লিড র্যাপার? সেই লিড র্যাপার যে, তার নামটা কি? আমরা তার নাম দেখবো হচ্ছে, এই দেখেন লিড র্যাপার কে ছিল, ডুয়েক অড্রে। সে কিন্তু টার্গেট হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রেখে দেন, সে কিন্তু মেইন ক্যারেক্টার, সে কিন্তু টার্গেট হয়ে গেছে। ডুয়েক অড্রে, ঠিক আছে। তাহলে কিপ প্লেইং। এবার হোয়াট ইজ ডুয়েক আইপি অ্যাড্রেস? এখন আমার ডুয়েকের আইপি অ্যাড্রেসটা কি, এটা আমার জানতে চাচ্ছে। তো আমার এই টার্গেটেড এমপ্লয়ি ডুয়েক, এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে, আমার এখানে আপনি পাবেন, এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.10.10.0.5। Control C 0.5. Okay. Let's take a look at those email again. তো আমাকে ইমেলগুলোর দিকে আবার তাকাতে বলছে এবং আমাকে প্রশ্ন করছে হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইমেল সেন্ড টু ডুয়েক। অর্থাৎ এবার আমার হচ্ছে, আমি দেখলাম যে ডুয়েককে ইমেল পাঠানো হয়েছে, এবং এখন আমাকে চাচ্ছে যে এই মানে এই ইমেলের সাবজেক্ট কি ছিল। ঠিক আছে, এই ইমেলের সাবজেক্ট কি ছিল আমার ওটা জানতে চাচ্ছে। তো এখন আমি এখানে লিখব ইমেল where link has better lyric for you .com। তো আমার হচ্ছে যে লিঙ্কে এটা আছে, সেই লিঙ্কের মধ্যে আমি দেখব যে সেই ডুয়েকের কাছে যে ইমেলটা পাঠানো হয়েছিল তার সাবজেক্টটা কি। ঠিক আছে, তো এর মধ্যে কোনটা ডুয়েকের কাছে পাঠানো হয়েছে দেখেন, গোস্ট রাইটার অ্যানোনিমাস @protonmail.com। আমার মূলত এইখান থেকে ইমেলগুলো পাঠানো হচ্ছে, আর একটা জায়গা থেকেও পাঠানো হচ্ছিল এইখান থেকে। আর রিসিভ করছে কারা? রিসিভ করছে কিন্তু এই যে আমার এই যে এরা, এখানে তাদের ইউজার নেম গুলো দেখেন ইমেলের সাথে দেওয়া আছে। এবং আমার হচ্ছে ডুয়েকের কাছে এই যে ডুয়েক অড্রে, অর্থাৎ ডুয়েকের কাছে এই ইমেলটা পাঠানো হয়েছে। এবং এইটা যদি আমরা একটু ভিতরে যাই, ঠিক আছে, এটা যদি আমরা একটু ভিতরে যাই, ডুয়েকের কাছে যে ইমেলটা পাঠানো হয়েছে, তাহলে আমরা ডিটেলস দেখতে পারবো কি ইমেল পাঠানো হয়েছে, তার সাবজেক্ট কি ছিল। ঠিক আছে, এই দেখেন আপনি টাইম স্ট্যাম্প এত, সেন্ডার গোস্ট এত, রিপ্লাই টু এত, রেসিপিয়েন্ট যার কাছে পাঠানো হয়েছে duek.ordrey@allrecords.com, অর্থাৎ আমাদের টার্গেটের কাছে কিন্তু এটা পাঠানো হয়েছে। এবং সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এক্সটার্নাল আর নিড এ গোস্ট রাইটার ফর ইওর নেক্সট হিট, মানে সে যে র্যাপ লিখবে সেটার জন্য এই হ্যাকার বলছে যে তুমি আমাকে রাইটার হিসেবে নিতে পারো। ঠিক আছে, আমি একজন রাইটার, আমার নাম হচ্ছে গোস্ট রাইটার, মানে তাকে সে কনভিন্স করতেছে, অ্যাট্রাক্টেড করছে। হ্যাঁ, এবং এখানে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, তুমি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তুমি এটাকে এন্টার করতে পারো। তো আমার এখানে প্রশ্ন বলছে কি, তাহলে আমি কিন্তু ডিটেলস ইমেলটা পেয়ে যাচ্ছি। হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইমেল সেন্ড টু ডুয়েক? তাহলে আমার সাবজেক্টটা কি ছিল, এই যে এটা, কন্ট্রোল সি। ওকে, এবার it's likely the adversaries want Dweck to click on the link and feed them his credentials. So what link did the adversaries include in the phishing email targeting Dweck? The email link হচ্ছে এটা দিয়ে সে ফিশ করছে, কন্ট্রোল সি। ঠিক আছে, আর on occasion our email security product will block suspicious email, মানে আমাদের যে ওয়েল রেকর্ডস এর সিকিউরিটি প্রোডাক্ট সেটা কিন্তু
কিছু সাসপিসিয়াস ইমেইল ব্লক করে। ইন দোজ কেস দ্য এন্ড ইউজার্স উইল নেভার ইভেন সি দ্য সাসপিসিয়াস ইমেইল। মানে সেটা যেহেতু ব্লক করে, তাহলে এন্ড ইউজার কারা? এই যে ডিওয়েক, তারপরে যে নাইট, এরা হচ্ছে এন্ড ইউজার। যারা র্যাপার বা লিড র্যাপার, এরা হচ্ছে এন্ড ইউজার, তারা কিন্তু ইমেইলগুলো দেখতে পায় না। তো হোয়াট ওয়াজ দ্য ভার্ডিক্ট অফ দ্য ইমেইল সেন্ড টু ডেভ? তো আমার এখানে ভার্ডিক্ট দেখাচ্ছে ক্লিন। আমি ক্লিন এখানে দিয়ে দিব, কন্ট্রোল ভি। ওকে, তো হিয়ার ইজ দ্য ফিশিং ইমেইল ডিউক ওয়াজ প্রেজেন্টেড উইথ। দ্যাটস প্রিটি কনভিন্সিং। অর্থাৎ ডিউকের কাছে যে ইমেইলটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে যে এইটা। তো এই দেখেন, গোস্ট রাইটার সে ডিউকের কাছে পাঠাইছে, সে কনভিন্স করছে। আই হ্যাভ হার্ড ইউ আর লুকিং ফর এ গোস্ট রাইটার টু হেল্প উইথ আওয়ার নেক্সট হিট সং. I am a professional writer with a track record of creating chart toppers. Let's discuss how we can collaborate. Please find attached my portfolio and let's set up a call to discuss further. I am excited about the opportunity to work with you. এখানে যে লিংক দিয়ে দিছে সেই লিংকটা, click here to log in and schedule a meeting with me. সেখানে একটা লিঙ্ক দিয়ে দিছে। এবার আমার প্রশ্ন করছে, হোয়াট নেম অর নিক নেম ডিড দ্য অ্যাডভার্সারি সাইন উইথ দ্য ইমেইল? তো আমার এখানে কি নিক নেম, কি গোস্ট রাইটার। আমার এখানে কি গোস্ট রাইটার। ওকে, তো দ্যাটস সো মাচ ফর দ্য এক্সপেন্সিভ ইমেইল সিকিউরিটি প্রোডাক্ট. So it looks like the email actually hit Drake's inbox. But did he click it? মানে সে কিন্তু মানে সেটা কিন্তু ড্রেকের ইনবক্সে কিন্তু চলে আসছে ইমেলটা। এবার প্রশ্ন হচ্ছে, সে কি আসলে এটাকে ক্লিক করছে কিনা ড্রেক? আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টস হ্যাভ এ রেকর্ড অফ, মানে আউটবাউন্ড নেটওয়ার্ক, অর্থাৎ সে যদি এটাকে ক্লিক করে তার মানে কি ড্রেক হচ্ছে বাইরের দিকে একটা ট্রাফিক পাঠাইছে। অর্থাৎ হ্যাকার তো পাঠাচ্ছিল বাইরে থেকে কোম্পানির ভিতরে, ঠিক আছে, কিন্তু ড্রেক যদি এটা ক্লিক করে তাহলে সে হ্যাকারের ওইখানে আরেকটা কিছু পাঠাচ্ছে, ঠিক আছে, তখন সেটা যাবে কি ভিতর থেকে বাইরে, মানে আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হবে তখন সেটা। তো ওইটা আউটবাউন্ড হিসেবে এখানে কিন্তু সেভ থাকবে। তো আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টস হ্যাভ এ রেকর্ড অফ এভরি ইমেইল, এভরি লিঙ্ক that gets clicked on the all records networks. So if Drake clicked on the link in the email, we would see it in that data source. মানে সে যদি এটা ক্লিক করে থাকে আমরা কিন্তু ডাটা সোর্সে সেটা দেখতে পারবো। But we will look in outbound network events for Drake's IP address and the link was sent. তো এখন আমরা দেখার চেষ্টা করব যে সে আসলে এটাকে ক্লিক করছে কিনা। যদি আউটবাউন্ড এবং নেটওয়ার্ক যে থাকে ওই ড্রেকের আইপি থেকে ওই হ্যাকারের ডোমেনে, অর্থাৎ আপনি মাথায় নেন যে হ্যাকারের ডোমেন থেকে ড্রেকের যে ডোমেন নেম বেটার লিরিক্স ফর ইউ, ওইখানে যদি কোনো হ্যাকারের ডোমেন বলছি মানে ড্রেকের ডোমেন থেকে সেই হ্যাকারের ডোমেন নেমে যদি কোনো নেটওয়ার্ক যে থাকে তাহলে বুঝবো যে সেটাকে ক্লিক করছে এবং ক্লিক করার মাধ্যমে কোনো ডাটা সেখান থেকে মানে ক্রেডেনশিয়ালস হতে পারে বা অন্য কোনো ডাটা এখান থেকে ওই হ্যাকারের ডোমেনে চলে গেছে। আমরা লিখবো হচ্ছে আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টস, এবং এখানে আমরা লিখবো হোয়ার URL সমান HTTP ওই হ্যাকারের ডোমেন কি বেটার ফর ইউ, অর্থাৎ URL এর মধ্যে আমার এটা কিন্তু আছে লিরিক্স, এটা কিন্তু থাকতে হবে কারণ এটা হ্যাকারের ডোমেন lyricsforyou.com। এবং সেই আমার কোথা থেকে যাচ্ছে আমি চেক করব, where source IP src IP যাচ্ছে কোথা থেকে, ডিউকের মানে ডিউকের অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ ডিউকের আইপি অ্যাড্রেস কি 10.10.0.5, আমরা কিন্তু আগের বার দেখছিলাম 10.10.0.5, এটা হচ্ছে ডিউকের আইপি অ্যাড্রেস। মানে এগুলো আপনারা ল্যাব যখন সলভ করবেন তখন কিন্তু নোট করে রাখবেন, ঠিক আছে। তো এটা কি 10.10.0.5। তো আমি দেখি গেছে কিনা। আমরা দেখছি যে কোনো আউটবাউন্ড নেটওয়ার্ক যায়নি, ঠিক আছে। তো হোয়েন ডিড ডিরেক্ট ক্লিক দ্য লিঙ্ক, মানে আমার কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে না গেছে। তো
আচ্ছা, আমার সেই লিঙ্কটা দিতে হবে, সরি, অর্থাৎ কোন লিঙ্কে গেছে আমার এই ডিরেক্টের আইপিটা, কোন লিঙ্কে গেছে, যেটা হচ্ছে ফিশিং ইমেল ছিল। তো ওই ফিশিং ইমেলটা কি ছিল? ফিশিং ইমেলটা ছিল হচ্ছে যে এইটা, এইগুলো আপনারা নোট করে রাখবেন। ফিশিং ইমেলটা কিন্তু হ্যাকার এটা দিছিল, এবং এইখান থেকে এখানে হচ্ছে আমার ডিরেক্ট কোনো তার আইপি থেকে কোনো নেটওয়ার্ক ট্রাফিক গেছে কিনা সেটা আমি চেক করব। তো আমি কিন্তু দেখছি যে হ্যাঁ গেছে, ঠিক আছে, গেছে। এখন এটা আমি যদি ফুল দেখতে চাই, দেখেন মেথড হচ্ছে গেট রিকোয়েস্ট, অর্থাৎ আপনার এই লিঙ্কে আপনার ডিরেক্ট একটা গেট রিকোয়েস্ট পাঠাইছে, এবং যেখানে সোর্স আইপি অর্থাৎ ডিরেক্টের আইপি এবং ইউজার এজেন্ট এই, এবার ইউআরএল কিন্তু যেটাই সে পাঠাইছে। এবার আমার হোয়েন ডিড ডিরেক্ট ক্লিক অন দ্য লিঙ্ক ইন দ্য ইমেল, তো আমার হচ্ছে পাঠাইছে কখন, এই যে এই টাইমে সে কিন্তু ক্লিক করছে। ক্লিক করার পরে গেট রিকোয়েস্টের মাধ্যমে হ্যাকারের ডোমেনে সে রিকোয়েস্ট পাঠাইছে। After they clicked on the link in email, he was presented with this phishing page, অর্থাৎ সে কিন্তু এই ফিশিং পেজটা পাইছে সে যখন ক্লিক করছে। সেখানে দেখেন এটা কিন্তু ট্রাস্টেড লাগছে, কিন্তু যখন ডিরেক্ট এখানে তার লগইন পাসওয়ার্ড এবং ইউজার নেম দিবে, তখন কিন্তু সেই ক্রেডেনশিয়ালস গুলো এই ঘোস্ট রাইডারের কাছে চলে যাবে, অর্থাৎ যে বেটার লিরিক্স ফর ইউ ডোমেন থেকে যে ঘোস্ট রাইডার হ্যাকার তার কাছে কিন্তু চলে যাবে। তো এখন ইট ইজ মোস্ট লাইকলি হি এন্টার্ড হিজ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তো ইট ইজ মোস্ট লাইকলি হি এন্টার্ড হিজ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ সে কিন্তু মানে সম্ভবত সে এটাকে পাঠাইছে। হোয়াট ইজ রিটেন ইন দ্য সাবমিট বাটন দিস লগ ইন পোর্টাল, মানে সাবমিট বাটনে কি লেখা রয়েছে সেটা আমার এখানে লিখতে হবে। লগ ইন টু স্পিক উইথ গোস্ট রাইটার, লগ ইন টু স্পিক উইথ গোস্ট রাইটার, সাবমিট বাটন লেখা রয়েছে লগ ইন টু speak with ghost writer. Yes, now that they have these credentials, মানে এখন কিন্তু মানে ডিউকের ক্রেডেনশিয়ালস গুলো হ্যাকারের কাছে আছে, কারণ ডিউক তার ইনফরমেশন, তার পাসওয়ার্ড সেই পেজে, সেই লগইন পেজে কিন্তু দিয়ে দিছিল, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি দিয়ে দিছিল। Now that they have these credentials, the adversaries would need to validate them by logging into Duke's account. So adversary would need to validate them by logging into Duke's account. So we can look in authentication event to see if the adversaries were able to log into Duke's account. অর্থাৎ যেহেতু গোস্ট রাইটার যে হ্যাকার, সে যেহেতু ডুয়েকের ইনফরমেশন পেয়ে গেছে, এখন আমাদের চেক করতে হবে যে সে ইনফরমেশন গুলো ইউজ করে আমার এই ওয়াল রেকর্ডসে যে ডিরেক্ট ইউজার তার অ্যাকাউন্টে লগ ইন করছে কিনা, আমার এটা চেক করতে হবে। তো আমরা এই ডাটা সোর্স গুলো থেকে এটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো এখন আমরা যে ইভেন্টের মধ্যে এগুলো দেখবো সেটা হচ্ছে অথেন্টিকেশন ইভেন্ট। এর মধ্যে আমার হচ্ছে এই ডাটাগুলো থাকে যে কেউ অথেন্টিকেট করছে কিনা এই ডিউকের অ্যাকাউন্টে। তো এখন হোয়ার ইউজার নেম কি ছিল বলেন তো ওই ডুয়েকের? আমরা কিন্তু আগের বার দেখছিলাম ইউজার নেম ছিল হচ্ছে ডুয়ার্ড রে, DWAUDREY। তো এটা হচ্ছে আমার ইউজার নেম, ডিউকের ইউজার নেম, এবং সোর্স আইপি কি, অর্থাৎ যে হ্যাকারের যে সোর্স, মানে হ্যাকার যদি এখানে লগ ইন করে থাকে তাহলে তার সোর্স আইপি কি, সোর্স আইপি হচ্ছে 18.66.52.227 যে হ্যাকারের যে আইপিটা। আর ডেস্টিনেশন আইপি কি, ডেস্টিনেশন আইপি হচ্ছে ডুয়েকের যে আইপি 10.10.0.5 ওইটা। তো হচ্ছে সোর্স আইপি, ওয়্যার সোর্স আইপি সমান হ্যাকারের যে আইপি 18.66.52.227। আমি এটাকে যদি রান দিই, আমার এখানে কোনো একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি হয়তো কোনো ভুল করছি। অথেন্টিকেশন ইভেন্টস হোয়ার ইউজার নেম ডট রে এবং হোয়ার সোর্স আইপি ইজ
18.66.52.227 সব তো ঠিকই আছে। আচ্ছা আমি এটা কপি করে এখানে পেস্ট করি। তো এই দেখেন আমি এখানে কোনো একটা বানান ভুল করছিলাম হয়তো। আচ্ছা তো এখন আমরা এটার মাধ্যমে দেখতে পারবো যে সেই হ্যাকারের আইপি থেকে আমার কোনো লগ ইন অ্যাটেম্প্ট হয়েছে কিনা এই ডিউকের অ্যাকাউন্টে। তো আমার এখানে কোশ্চেন কি যে হোয়েন ডিড দ্য অ্যাডভার্সারি অ্যাটেম্প্ট টু লগ ইন টু ডিউক অ্যাকাউন্টস। তো কখন 2024 এর টাইমটা আমার কিন্তু পেয়ে গেছি। কন্ট্রোল সি কন্ট্রোল বি ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আবার প্রশ্ন করছে যে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দিস অথেন্টিকেশন অ্যাটেম্প্ট। এখানে রেজাল্ট কি হয়েছে, অর্থাৎ অথেন্টিকেশন অ্যাটেম্প্ট যে হয়েছে এটা রেজাল্ট কি হয়েছে। তো আমরা যদি রেজাল্ট দেখতে চাই আমরা ইয়ে করবো। দেখেন রেজাল্ট দেখাচ্ছে, আর রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে আপনার এই দেখেন এখানে রেজাল্ট হচ্ছে সাকসেসফুল লগ ইন, সাকসেসফুল লগ ইন। ওকে, তো আমাদের কিন্তু অনেক দূর আমরা চলে আসছি ইনভেস্টিগেশনের। নাও দ্যাট দ্য অ্যাডভার্সারিজ হ্যাভ লগড ইনটু ডেক্স অ্যাকাউন্ট, দে উইল ওয়ান্ট টু লুক ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন টু স্টিল। তো ডিউকের অ্যাকাউন্টে যেহেতু অ্যাডভার্সারি লগ ইন করছে, অর্থাৎ সেই হ্যাকার যেহেতু লগ ইন করছে, সে চাইবে যে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন চুরি করতে। সিন্স উই অলরেডি নো দ্য অ্যাডভার্সারিজ আইপি, আমরা যেহেতু অ্যাডভার্সারিজ আইপিটা অলরেডি জানি, উই ক্যান সিম্পলি চেক দ্য ইনবাউন্ড নেটওয়ার্ক, অর্থাৎ ভিতরে কি নেটওয়ার্ক আসছে, ইভেন্ট আসছে, আমরা সেগুলো যেহেতু হ্যাকারের আইপি আমরা জানি সেগুলো আমরা চেক করতে পারবো। ফর অ্যাক্টিভিটিস এগেইনস্ট ডিএক্স অ্যাকাউন্ট, অর্থাৎ যেহেতু ডিএক্স এর অ্যাকাউন্টের ইনফরমেশন পেয়ে গেছে এবং অথেন্টিকেট করে ফেলছে ডিএক্স এর অ্যাকাউন্টে, অর্থাৎ সে কি কি অ্যাক্টিভিটি করছে ডিএক্স এর অ্যাকাউন্টের মধ্যে ঢুকে সেগুলো কিন্তু আমরা বের করতে পারবো এবং এখন কিন্তু আমরা ওইটাই করব। তো আমি টাইম স্ট্যাম্পটা পাইছিলাম, তো এখন আমি এই টাইমের মধ্যে আচ্ছা এখন আমরা দেখবো ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টস এবং হোয়ার টাইম স্ট্যাম্প। সেই টাইম স্ট্যাম্প কোনটা, যেটা যে আমরা প্রথমে দিছিলাম ওইটা, বিটুইন ডেট টাইম আমরা কপি করে নিই, কন্ট্রোল সি, টাইম স্ট্যাম্প বিটুইন এত টু এত, এবং আমার হচ্ছে হোয়ার সোর্স আইপি সমান কত, 18.66. আইপিটা কত ছিল, .52.227 ঠিক আছে। এবং আমরা চাচ্ছি কি কোনো অ্যাক্টিভিটি এখানে ঘটছে কিনা, এবং হোয়ার ইউআরএল ডেস্টিনেশন URL has অর্থাৎ হ্যাকার তো সব কাজ করে, মানে আপনার এই কোম্পানিতে কোনো ইউজারের উপর হোক বা যে কোনো কিছু হোক, হ্যাকার যে যে কাজগুলো করবে সেগুলো তো ইউআরএল এর মাধ্যমে করবে। হ্যাকারের তো হচ্ছে মেন যে সার্ভার সেখানে তো অ্যাক্সেস নেই, সে ব্রাউজিং এর মাধ্যমে অর্থাৎ ইউআরএল এর মাধ্যমে কাজগুলো করবে। তাহলে আমরা এখন দেখবো যে সেই ইউজারে আপনার সে ডুয়াড্রে অর্থাৎ ডিউকের যে ইউজার নেম সেই ইউজার নেমটা আছে কিনা, যদি সেটা থাকে তাহলে বুঝবো যে আমরা ডিউকের অ্যাকাউন্টে কিছু অ্যাক্টিভিটি হ্যাকার করতেছে। ঠিক আছে, যদি ইউআরএল এ ডিউকের ইউজার নেমটা থাকে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা বুঝবো যে ডিউকের ইউজার নেম মানে অর্থাৎ ডিউকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে হ্যাকার অ্যাবনরমাল কিছু করছে ইউআরএল এর মাধ্যমে। ঠিক আছে, এবার আমরা লিখবো যে হোয়ার সোর্স আইপি, অর্থাৎ কোথা থেকে একটা হচ্ছে এটা, আমরা তো এটা লিখে দিছি। তো এখন আমরা যদি রান করি
তাহলে কিন্তু আমরা দেখবো যে হ্যাঁ অ্যাক্টিভিটি কিন্তু ঘটছে। এখানে আপনি দেখেন, এখানে কিন্তু আপনি দেখেন, এই দেখেন ইউআরএল ইউজার ডুয়াড্রে, অর্থাৎ তার অ্যাকাউন্টে সে মানে কিছু জিনিস সার্চ করছে, স্ক্যান্ডাল সার্চ করছে, মানে কিছু অ্যাক্টিভিটি কিন্তু সে করছে। স্ট্যাটাস কোড 200, অর্থাৎ সে কিন্তু সাকসেসফুলি কিছু অ্যাক্টিভিটি এখানে রান করছে। ঠিক আছে, তাহলে হাউ মেনি রেজাল্টস ডু উই গেট, আমরা হচ্ছে 10টা রেজাল্ট পাইছি, 10টা রেজাল্ট। আচ্ছা, লুকস লাইক দ্য অ্যাডভার্সারিজ ওয়ার সার্চিং ইন ডুয়েক্স ইমেল। তো আমরা এখানে দেখি ডুয়েক্সের ইমেল সার্চ করছে কিনা। কনফিডেন্সিয়াল ইনফরমেশন সার্চ করছে, তারপরে দেখেন লিক সার্চ করছে, না সবকিছু সার্চ করছে, সিক্রেট সার্চ করছে, মানে ও যা যা পারছে এখানে সার্চ করছে, সেন্সিটিভ ইনফরমেশন সার্চ করছে। তো এখন আমার দেখতে হবে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য জিপ ফাইল দে ইউজ টু স্টিল ইনফরমেশন ফ্রম ডুয়েক্স অ্যাকাউন্ট, মানে তারা কি জিপ ফাইল ইউজ করছে তার ইনফরমেশন স্টিল করার জন্য। তো আমরা দেখি এখানে কোনো জিপ ফাইল পাই কিনা, আমরা এক এক করে যাই। তো আমরা এটা যদি একবারে মানে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এখানে আবার লিখবো হোয়ার ইউআরএল, আমরা এখানে একবারে লিখি হোয়ার ইউআরএল হ্যাজ এনি, আমরা এখানে একটা ইয়ে দেব হ্যাজ এনি, অর্থাৎ আমার যদি একাধিক ইনফরমেশন আমি এখান থেকে দেখতে চাই, এনি, এবার ব্র্যাকেট ড্রয়াড্রে, এবং সেই ইউআরএল এর মধ্যে কি থাকতে হবে, ড্রয়াড্রে, এবং কোনো জিপ ফাইল যদি থাকে সেটাও আমাকে দেখাতে হবে। তাহলে আমি দেব আরেকটা, এই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে আমার ওই লকটা দেখাবে। তাহলে এবার আমি রান করি, হ্যাঁ তাহলে এবার দেখি আমার কি দেখাই। আচ্ছা, আমার হ্যাজ এনি না লিখে আমি হচ্ছে এটা আলাদা আলাদা করে, হ্যাজ এনি মানে আপনার হচ্ছে এইটাও থাকতে পারে, মানে এইটা অথবা এইটা, মানে আমার এইটা আলাদা বা এটা বাদে এইগুলো আলাদা, যে ইনফরমেশন গুলো থাকবে সেইগুলো দেখাবে, এবার শুধু এটা থাকবে ওইটাও দেখাবে। তা আমি তো আমার একটা ইনফরমেশন চাই, তাহলে ইউআরএল হ্যাজ এইটা আমরা দুটো আলাদা আলাদা করে লিখবো, হ্যাজ URL has ঠিক আছে, এবার দেখি কাজ হয় নাকি। এই দেখেন আমি কিন্তু একটা পেয়ে গেছি, যেখানে আমার ডুয়েড্রেও আছে, অর্থাৎ ডিউকের কাছে, মানে ডিউকের হচ্ছে অ্যাকাউন্টে কিছু ইনফরমেশন খোঁজা হয়েছে, আবার ওই ইনফরমেশন মধ্যে কিন্তু একটা জিপ আছে, অর্থাৎ কোন জিপ ফাইলটা ইউজ হয়েছে। তো আমি এখানে যদি পেয়ে যাই যে এই দেখেন ডুয়েক্স ডার্টি সিগারেটস ডট জিপ, আমরা কিন্তু ইনফরমেশন পেয়ে গেছি যে সে কিন্তু ডিউকের যে ডার্টি ইনফরমেশন জিপ ফাইলটা আছে সেটা কিন্তু হ্যাকার সার্চ করছে এবং পেয়ে গেছে। তো এটা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে, কিপ প্লেইং। তো নাও হচ্ছে ডুয়েক অ্যান্ড প্রেজেন্ট নাও হ্যাভ মোর দেন এনাফ ডার্ট অন ইচ আদার after some deliberation facilitated by intermediary parties, they agreed to a truce. All is balanced in the rap world now until next time. Enter less hack more love to finish. তো এখন ফিনিশ করতে আমরা এটা লিখব less hack more love। তো আমরা সাবমিট দিয়ে দিই, আমাদের হচ্ছে এই ল্যাবটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই ল্যাবটা কমপ্লিট হয়ে গেছে, কংগ্রাচুলেশন। তো দেখি আমার এখানে কি বলে, নাইস ওয়ার্ক। দুঃখিত, আমার হচ্ছে ইংলিশ অ্যাকসেন্টের সমস্যা আছে এবং কিছু জড়তা আছে, এই কারণে আমাকে বলছে যে আমি একটি ব্যাচ আর্ন করেছি। This analyst investigated a themed scenario involving
Naval hip hop artist. They used key cyber security skills to identify. আমার এখানে কিন্তু বলছে যে তোমার ব্যাচ দেখো এবং আরো কিছু কথাবার্তা বলতেছে। তো আমি দেখবো যে আমার ব্যাচ কি দিছে আমার এখানে। ব্যাচ এই যে আমার কিন্তু ব্যাচ দিয়ে দিছে যে আমার যে ইউজার নেম সামিস্ট এক্স আর্ন দ্য র্যাপ বিফ ব্যাচ। ওকে, তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন এবং আপনারা এটা হচ্ছে আপনার লিঙ্কডইন বা টুইটারে শেয়ারও করতে পারেন। তো এই হচ্ছে আমার ব্যাচ, ঠিক আছে, এই হচ্ছে আমার এখান থেকে এই ব্যাচটা আমি আর্ন করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা হচ্ছে একটি ল্যাব সলভ করে ফেলছি, যেটা হচ্ছে প্রথম ল্যাব ছিল KC7 এর। তো ল্যাবটা অনেক লম্বা এবং আমরা কোয়েরি সম্পর্কে আইডিয়া পাইছি এবং একটি হ্যাকিং অ্যাক্টিভিটি কিভাবে ঘটতে পারে না পারে সেগুলো সম্পর্কে আমরা আইডিয়া পাইছি। এবং এটা কিন্তু এইখানে সবচেয়ে ইজিয়েস্ট ল্যাব ছিল। আমরা ধাপে ধাপে হার্ডের দিকে যাবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।